একটা ভাইয়া কমেন্ট করেছে কাটা বাছতে পারি না বলে মাছ খাই না, ডিমের গোস্তের রেসিপি শিখাবেন? তো আমি মেইন সাবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি ডিম এবং ফোর্থ সাবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি বেগুন। দুইটা ডিম ভেঙে নিব, তার মধ্যে দিব গ্লিটার। গ্লিটার দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে একটা কড়াইতে দিয়ে দেবো কতগুলো ফাউন্ডেশনটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে ডিমটা আমি তেল গরম হওয়ার মানে ফাউন্ডেশন গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম। তো সরি, আপনি শিখে রাখেন ভাইয়া কীভাবে ডিমের গোস্তের রেসিপি রান্না করবেন। তো ডিমটাকে আগে পাটিসাপটা পিঠার মতো রোল করতে হবে। এটা খুবই রিস্কি একটা কাজ, এটা করা এতটাও সহজ না, তাও আমি করে নিয়েছি। আর এবার ফোর সাবজেক্টগুলোকে একটু ফাউন্ডেশনে তো মাখামাখি করে নিছি, এখন একটু ফাউন্ডেশনে গড়াগড়ি করে নিই। আর দেখেন কত সুন্দর স্কিন কালারের মতোই কালার আসছে, একদম পারফেক্ট। তারপরে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এখানে ট্রাই করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, এটা সবসময় চেষ্টা করতে হবে সব রান্নার ক্ষেত্রে। তারপরে পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। রান্নার ক্ষেত্রে কয়েকটা ট্রিক্স ফলো করলে আসলে সব রান্নাই খুব সুন্দর হয়, আর সেই ট্রিক্সগুলো আমরা সবাই জানি কি। তারপরে পানিটুকু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে দিয়ে দেবো এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। তারপরে এখন ডিমের গোস্তগুলো কেটে নেবে। এটা হচ্ছে ডিমের গোস্ত, দেখেন ছুরি দিয়ে কীভাবে পিস করে নিচ্ছি গোস্তের সাইজে। দেখেন আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম এটা হচ্ছে ডিমের গোস্ত। বিশ্বাস করতেই হবে আপনাদের, না করে কোনো উপায় নেই। তারপরে পানির মধ্যে বেগুনগুলো দিয়ে দিব পানি ফুটলে। কেউ আবার বেগুন ডুবাইতে চাইেন না। যাই হোক, সব রান্না করা শেষে এই হচ্ছে ফাইনাল লুক। তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এর স্বাদের কোনো ভাগ হবে না, অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ভাইয়া আপনি রেসিপিটি শিখে রাখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।